তোকে না বলেছি, না বলে কোথাও যাবি না? সেই দুপুর থেকে তোকে হন্যে হয়ে খুঁজছি। সন্ধে পেরিয়ে রাত, এখন তোর বাড়ি ফেরার সময় হলো। কোথায় ছিলি এতক্ষণ? মিথ্যে বলতে পারবো না, আর সত্যিটা বলবো না। বলবি না? তোমাকে সব কথা বলতেই হবে কেন? কারণ আমি তোর মা। মা তো কি? তোমার সব বারণ শুনতে আমি বাধ্য নই। মায়ের নিষেধ শুনবি না? সে কি রে? শুনবো না, কারণ তুমি বারণ করো তোমার সংস্কার থেকে। তুমি যুক্তি দিয়ে ভাবো না, চলো না। যুক্তি যুক্তি যুক্তি, তোর ওই যুক্তিতক্কের ধার ধারিনে আমি। আমরা গোড়া হিন্দু, হিন্দুদের সংস্কার তোকে মানতেই হবে। আবার তুই মৌলবীর বাড়িতে গিয়েছিলি, বলেছি না যাবি না? তুই শুধু ম্লেচ্ছ সংস্কারই করছিস না, সেই কাপড়ে আমার ঘরে এসে ঢুকছিস। আর বারণ করলেই বলবি কোনো দেবদেবীতে বিশ্বাস নেই তোর, কোনো সংস্কারেও বিশ্বাস করিস না। বিশ্বাস নেই নেই নেই, তোমাদের বিশ্বাস অন্ধকারের বিশ্বাস। অন্ধকার যুগ, অন্ধকার বিশ্বাস। যদি সত্যি কোনোদিন আলো ফোটে, তোমাদের ওইসব যুক্তি হালে পানি পাবে না মা। আমার বাবা ঠিক কথাই বলেছিলেন, তুই আমাদের দুঃখের কারণ হবি। আমি তোমার সব কথা শুনে চলতে পারবো না মা। তুমি যদি আমাকে ভুল বুঝে দুঃখ পাও, আমার কিছু করার নেই। আমি চলবো নিজের বিচার বুদ্ধি অনুসারে। ধর্মের আবেগ নয়, কুসংস্কারের বশ্যতা নয়, যুক্তি, শুধু যুক্তি। হয়তো তুই ঠিক, কিন্তু আমি তো তোর মা। আমি কি অস্বীকার করেছি সে কথা? কিন্তু তুমি মা বলেই তোমার যুক্তিহীন বিচার আমি মেনে নেব না। আমি আরবি ভাষা শিখতে মৌলবীর কাছে যাই, তাতে কোনো অন্যায় নেই। তাতে হয়তো অন্যায় নেই, কিন্তু ওই মৌলবী তোকে হিন্দু বিরোধী করে তুলেছে। তুই নারায়ণ শিলা পর্যন্ত মানছিস না। আমার ছেলে হয়ে তুই এত বড় পাপ কি করে করলি? মা, আমি হিন্দু ধর্মে অবিশ্বাস করি না, কিন্তু আমি হিন্দু সংস্কারে বিশ্বাস করি না। হিন্দু ধর্মের সঙ্গে মূর্তি পুজোর কোনো সম্পর্ক নেই। কি বলছিস তুই? একদিন তুমি মানবে আমি ঠিক বলছি মা। তুই চুপ কর। ছেলেটির মা তারিণী দেবীর মন ভেসে যায় অনেক পিছনে ফেলে আসা একটি দিনের স্মৃতিতে। প্রবল তান্ত্রিক বাবার মেয়ে তারিণী, এহেন স্বয়ং ভট্টাচার্যের মেয়ের কিনা বিয়ে হল বিষ্ণুর পূজারী পরম বৈষ্ণব রামকান্তর সঙ্গে। এ বিয়ে হওয়ার নয়, তবু ঘটে গেল এই অসম্ভব ব্যাপার। সবই অদৃষ্ট। জন্ম, মৃত্যু, বিবাহ, মানুষের কোনো হাত নেই এই তিনের ওপর। শ্যাম ভট্টাচার্য তারিণীর এই বৈষ্ণব ঘরে বিয়েটা মেনে নিল বটে, কিন্তু মানতে পারল না মেয়ের রাতারাতি ঘোর বৈষ্ণব হয়ে যাওয়া। তারিণী যে এরকম বাপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কে জানত? তার সদ্যজাত শিশু পুত্রকে নিয়ে বাপের বাড়িতে এসেছে তারিণী। বিয়ের পরে এই প্রথম সে এসেছে। ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর ঘরের পাশে। ঠাকুর দাদামশাই প্রথম দেখবেন নাতিকে। পুজো সেরে স্বয়ং ভট্টাচার্য বাইরে এলো। তন্ত্র সাধনার সমস্ত চিহ্ন তার শরীরে ও বসনে। ছেলেকে কোলে করে হাসি মুখে এগিয়ে এলো তারিণী। তান্ত্রিক দাদামশাই নাতিকে আশীর্বাদ করে তার হাতে দিল একটি বিল্বপত্র। শিশুটির সঙ্গে সঙ্গে সেটি মুখে পুড়ে চিবোতে লাগল। আটকে উঠল তারিণী। বাবা এ কি করল? তার ধর্মে সরাসরি আঘাত। বাবা, তুমি জানো আমি এক নিষ্ঠ বৈষ্ণবের স্ত্রী। আমার স্বামীর সংস্কারই এখন আমার সংস্কার, তার ধর্মই আমার ধর্ম। কৃষ্ণই এখন আমাদের একমাত্র আরাধ্য ভগবান। আর তুমি কালীর সাধনা করো, সেই সাধনায় এখন আমার আর বিশ্বাস নেই। সব জেনে শুনেও কেন তুমি আমার ছেলের হাতে তোমার তন্ত্র সাধনার বিল্বপত্র তুলে দিলে? তুমি ইচ্ছে করেই আমার স্বামীকে ও আমাকে অপমান করেছ। মেয়ের এই কথায় ক্রোধে জ্বলে উঠল শ্যাম ভট্টাচার্য। ধমক দিয়ে বলল, তোর জন্ম তান্ত্রিকের ঘরে, সে কথা ভুলে গেলি? বাবা, একটা কথা মনে রেখো, আমি তান্ত্রিকের ঘরে জন্মালেও আমার বিয়ে হয়েছে বৈষ্ণব পরিবারে। আমার ছেলের মুখে তোমার দেওয়া বিল্বপত্র থাকতে পারে না। তারিণী কথা বলে ছেলের মুখ থেকে বিল্বপত্রটি বের করে ছুঁড়ে ফেলে দিল। শ্যাম তান্ত্রিক মেয়ের আস্পর্ধা দেখে স্তম্ভিত। তার শরীর রাগে কাঁপছে। নিজেকে কিছুতেই সামলে নিতে পারল না কালীর সাধক। অভিশাপ দিল মেয়েকে। মনে রাখিস তারিণী, তোর এই ছেলেই তোকে সবচেয়ে বড় আঘাত করবে। তোর ধর্মবিশ্বাসে আঘাত করবে, তোর সংস্কারে আঘাত করবে। তোর জীবনের সব সুখ শান্তি এই ছেলে একাই হরণ করবে। আমার অভিশাপ মিথ্যা হওয়ার নয়। তারিণী, আর একটা কথা জেনে রাখ, শেষ পর্যন্ত তুই তোর সন্তানকে ত্যাগ করতেও বাধ্য হবে। তারিণী প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। ধীরে ধীরে যেন তার সম্বিত ফিরে এলো। সে বুঝতে পারল
এই পিতৃ অভিশাপ তার জীবনে আকস্মিক বজ্রপাতের মতো। সে প্রথমে ভয় পেল, তারপর বাবার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো, অভিশাপ ফিরিয়ে নাও বাবা। কিছুক্ষণ পরে কিছুটা ঠান্ডা হলো তান্ত্রিক। গম্ভীরভাবে বলল, তারিণী, অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। আমি যা বলেছি তা ফলবেই। তবে আরও একটা কথা জেনে রাখ, এই ছেলের কাছ থেকে দুঃখ পেলেও এই ছেলে তোর মুখ উজ্জ্বল করবে। তোর বংশের আলো হবে এই ছেলেই। সারা দেশ জুড়ে এই ছেলেই ঘটাবে নবচেতনার জাগরণ। পুরনো বিশ্বাসকে ধ্বংস না করে সেই কাজও করতে পারবে না তারিণী। ছেলেটা দিনে দিনে চোখের সামনে কেন যে এমন বিগড়ে যাচ্ছে, কেন হয়ে উঠছে এমন অহংকারী, উদ্ধত, অবিশ্বাসী, নাস্তিক, শ্রদ্ধাহীন। মাঝে মাঝে তারিণীর অসহ্য লাগে বালক পুত্রের এই বেয়াদবি। কিন্তু ওইটুকু ছেলের মনের উজ্জ্বলতা, তার নিজের ভাবনা চিন্তা, নিজস্ব বিশ্বাস অবিশ্বাসীর জোর তারিণীকে অবাকও করে। ছেলেটা যে বংশ ছাড়া, পরিবারে থেকেও যেন বাইরের কেউ, একেবারে ভিন্ন পথের পথিক, এইটুকু বুঝতে অসুবিধা হয় না তারিণীর। তার নিজের লেখাপড়া সামান্যই, ইচ্ছে থাকলেও মেয়েদের লেখাপড়া শেখার সুযোগ কোথায়? মেয়েদের কাজ বলতে তো সংসার ধর্ম পালন করা, ছেলে মেয়ের জন্ম দেওয়া, তাদের বড় করা, আর পুরুষের কথা মেনে চলা। আর কম বয়সে বিধবা হলে সতী সাধ্যী হয়ে স্বামীর সঙ্গে একই চিতায় পুড়ে মরা। কথাটা ভাবলেই সমস্ত শরীর ভয়ে শিউড়ে ওঠে তারিণীর। সে জানে বেশি লেখাপড়া করলেই মেয়েদের ভাগ্যের স্বামী হয় না, কম বয়সে বিধবা হতে হয়। শাস্ত্রে নাকি এমন কথাই লেখা আছে, শাস্ত্রপাঠে মেয়েদের অধিকার নেই। পুরুষের মুখে যেটুকু শাস্ত্র কথা সে শুনেছে তার মধ্যে এই কথাটা বিশেষ জরুরি। মেয়েদের লেখাপড়া শেখা শাস্ত্রে নিষেধ। কাজ কি শিখে? তাই চোখ বুজে স্বামী রামকান্তকে অনুসরণ করল তারিণী। কোনো প্রশ্ন নয়, কোনো সংশয় নয়, কোনো তর্ক নয়, অন্ধ অনুসরণ। এইভাবে তো বেশ শান্তিতেই কাটছিল জীবন। কিন্তু হঠাৎ ছেলেটাই শত্রু হয়ে দাঁড়াল। একরত্তি বয়স, কোথা থেকে আসছে সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই শক্তি, অবাধ্যতার এই আস্পর্ধা? আমি ঘোর তান্ত্রিক পরিবারের মেয়ে, বিয়ে করতে বাধ্য হলাম হঠাৎই এক ঘোর বৈষ্ণব পরিবারের ছেলেকে। তারপর বাবার ধর্মবিশ্বাস ত্যাগ করে গ্রহণ করলাম স্বামীর ধর্মবিশ্বাস। এই কাজ কি অন্যায় নয়? নয় কি পাপ? আর এই পাপের, এই অন্যায়ের ফসল কি নয় আমাদের ছেলে? এর জন্যই কি তার মতিভ্রষ্টতা, তার এই অদ্ভুত আচরণ, ঈশ্বরে তার এই অবিশ্বাস? সে মা কালীতে না বিশ্বাস করে, না বিশ্বাস করে কৃষ্ণে। তাহলে কি সে, কাকে বিশ্বাস করে সে? ভাবতে ভাবতে কোনো কুল পায় না তারিণী। কিন্তু কোন অপরাধে এমন শাস্তি পেটে হলো আমাকে? আমার বিয়ের ওপর তো কোনো হাত ছিল না আমার বাবারও তেমন কিছু করার ছিল না। সবটাই ভাগ্য, সবটাই ভগবানের ইচ্ছে। কার? মা কালীর না স্বয়ং শ্রীকৃষ্ণের? কে জানে আমার এই প্রশ্নের উত্তর? ভাবে তারিণী। তারিণীর বিয়েটা সত্যিই ঘটল অদ্ভুতভাবে। সে এক গল্পই বটে। গল্পের শুরুতে এক বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায়, তারিণীর ছেলের প্রপিতামহ, অর্থাৎ ঠাকুরদার বাবা। কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় বাংলার সুবেদারের আমিন। সেই বাদশাহী আমলে এক একটি প্রদেশের নাম সুবা। সুবার দায়িত্বে যে সেই সুবেদার। কৃষ্ণকান্ত কাজ করে এক মুসলিম শাসনকর্তার তত্ত্বাবধানে, এবং নানা চাতুর্যে সে জমি জরিপের কাজ করতে করতে নিজেই বেশ কিছু জমি জায়গার মালিক হয়ে বসল। আমিন কৃষ্ণকান্তের বুদ্ধিমত্তা ও জমি সংক্রান্ত প্যাচপয়জার দেখে মুগ্ধ মুসলমান সুবেদার তাকে রায় উপাধি দিল। রায় উপাধি পেয়ে কৃষ্ণকান্ত রাতারাতি কেউক্যাটা। বন্দ্যোপাধ্যায় পদবিটা সে উপড়ে ফেলে দিয়ে আরও বুদ্ধিমত্তার পরিচয় দিল। বংশবিচারে কৃষ্ণকান্ত কনৌজির ব্রাহ্মণ, খাঁটি শাণ্ডিল্য গোত্র। কিন্তু মুসলমানের চাকরি করে বড়লোক হয়ে সেসব ভুলে রায় পরিবার হয়ে জাঁকিয়ে বসল মুর্শিদাবাদে। কৃষ্ণকান্তের ৩ ছেলে। ছোট ছেলে ব্রজবিনোদটি বাপের মতোই বিষয় সম্পত্তির ব্যাপারে তুখর, পড়ে গেল নবাব সিরাজ ও দৌলার নেক নজরে। কিন্তু রক্তে কনৌজের শাণ্ডিল্য ব্রাহ্মণ, অহংকার যাবে কোথায়? সিরাজের দাসত্ব স্বভাবে সইল না। শেষ পর্যন্ত চাকরি বাকরি ছেড়ে হুগলির ছোট্ট গ্রাম রাধানগরে ব্রজবিনোদ ৫ ছেলে বউ নিয়ে ঘর বাঁধল। এহেন ব্রজবিনোদের ৫ নম্বর ছেলেটি তারিণীর স্বামী। এবার আসি বিয়ের গল্পে। পরম বৈষ্ণব ব্রজবিনোদ মৃত্যুসজ্জায়। তার গঙ্গা যাত্রা হয়েছে, যাকে বলা হয় অন্তর্জলি। গঙ্গার ঘাটেই মারা যাবে সে, তারপর সোজা স্বর্গে।
এমন সময় এক সম্পূর্ণ অচেনা মানুষ তার সামনে। ব্রজবিনোদ, আপনি পরম বৈষ্ণব, আমি জানি। আপনার 5 ছেলে। আপনার একটি ছেলের সঙ্গে আমার কন্যার বিয়ের অনুমতি দিন। জোর হাতে সেই সম্পূর্ণ অচেনা ব্যক্তির প্রার্থনা। আপনার পরিচয় জানতে চাইল মুমূর্ষু ব্রজবিনোদ। আমার নাম শ্যাম ভট্টাচার্য, নিবাস শ্রীরামপুর। আমি বৈষ্ণব, কৃষ্ণই আমার একমাত্র আরাধ্য ঈশ্বর। আমি পরম শাক্ত। এ বিয়ে তাহলে সম্ভব নয়? কেন সম্ভব নয়? আমরা তো উভয়েই হিন্দু বাঙালি ব্রাহ্মণ। আমি মধুর রসে বিশ্বাসী, আর আপনি তন্ত্র সাধনা করেন। বৈষ্ণব ও শাক্তর মিলনে ফল ভালো হয় না। ফিরে গেল শ্যাম ভট্টাচার্য। ব্রজবিনোদের মনে জীবনের শেষ মুহূর্তে দেখা দিল অশান্তি। ডেকে পাঠালেন শ্যাম ভট্টাচার্যকে। ছেলেদেরও ডাকলেন গঙ্গার ধারে। সবাই এসে দাঁড়াল। ইনি শ্রীরামপুরের শাক্ত ব্রাহ্মণ। এর মেয়েকে আমি আমার ঘরে বউ করে আনতে চাই। তোমাদের মধ্যে কে এর মেয়েকে বিয়ে করবেই বলে আমাকে কথা দিতে পারো? ছেলেদের প্রশ্ন করল ব্রজবিনোদ। বৈষ্ণব হয়ে শাক্ত পরিবারে বিয়ে? অসম্ভব। কেন অসম্ভব? আমি এ বিয়েতে রাজি, আপনি কথা দিন, বলল ছোট ছেলে রামকান্ত। ব্রজবিনোদ মৃত্যুর আগে কথা দিল। বাবার কথা রাখল রামকান্ত তারিণীকে বিয়ে করে। বৈষ্ণব ও শাক্তর সেই মিলনের ফসল রামমোহন। তাই তো এমন বিগড়ে গেল ছেলেটা। নিশ্চিত তারিণী। তার বিয়েটাই তাহলে এই অমঙ্গলের কারণ? রামমোহনের বয়স 9 পেরোল। ইতিমধ্যে সে একটা কাজের কাজ করেছে। সেরে ফেলেছে 3টি বিয়ে। 9 বছর বয়সে রামমোহন 3টে স্ত্রীর স্বামী। কম কথা? তাকে দেখলে মনে হয় বছর 18-র তাগড়াই যুবক। তার শরীরের বারবারন্ত অসাধারণ। সে অচিরেই ছফট ছাড়াবে, এ বিষয়ে সকলে নিশ্চিত। তারিণী দেবী বুঝেছে এই সারসত্ত্ব। এহেন ছেলেকে সংসারে বেঁধে রাখতে একটা বউ যথেষ্ট নয়। একটি মেয়ে তার সর্বস্ব নিংড়ে দিয়েও এমন ছেলেকে সুখী করতে পারবে না। বাপ মা দুজনেই চায় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে সংসারী হোক রামমোহন। ধনীর পুত্র বলতে যা বোঝায়, রামমোহন যেন তাই হয়। বিষয় সম্পত্তি দেখুক, 2 বউ উমা আর শ্রীমতীকে নিয়ে যদি মন না ভরে আরও বিয়ে করুক। তাছাড়া জমিদার বা ধনীপুত্ররা হামেশাই রক্ষিতা রাখে। রক্ষিতা রাখা তো সামাজিক সম্মানের ব্যাপার। বাগানবাড়িতে আমোদ আহ্লাদ বাইনাজ উপস্থিত সংসর্গ না করলে কেমন বড়লোকের সুপুত্র? অনেক ধনী পুরুষের তো বারবারীয় সৈরি নিসর্গ। ভিতর বাড়িতে বিভিন্ন বয়সের 4-5টি বউ নিয়ে সুখের সংসারে বারবাড়ির বারনারী চর্চা তেমন কিছু বিঘ্ন ঘটায় বলে তো মনে হয় না। মা ছেলের দিকে তাকিয়ে মনের কথা বুঝতে না পারবে তো বুঝবে কে? অমন শরীর যে ছেলের, তার মনে ভোগ বা ভালোবাসার বাইরে এত সব সন্দেহ, তর্ক, প্রশ্ন আর ছটপটানি কেন? রামমোহনের চোখের দিকে তাকায় তারিণী। চোখে মনের আয়না, শরীরের আরশি। সেখানে তারিণী স্পষ্ট দেখে কামিনী কাঞ্চনের লোভ। কিন্তু সেখানেই শেষ নয়। তারিণী অবাক হয়, বুঝতে পারে না ছেলের চোখে অলিক উজ্জ্বলতার উৎস। শোয়ার ঘরে রামকান্ত আর তারিণী একান্তে আলোচনা করছে। বেশ রাত। নিভু নিভু সেজের আলোয় পালঙ্কে হেলান দিয়ে শুয়ে রামকান্ত, পাশে উপস্থিতা তারিণী। এতদিন ঘর করেও তারিণীর প্রতি ঝোঁক যায়নি রামকান্তের। তার ভালো লাগে তারিণীর দাপট। হতে পারে সে স্বল্প শিক্ষিত, হতে পারে তার মন কুসংস্কারে আচ্ছন্ন, কিন্তু তার বিশ্বাসে খুঁটির জোর আছে। সংশয়হীন সংস্কারের এই দৃঢ়তা ছড়িয়ে আছে তারিণীর সমস্ত শরীর জুড়ে, রেখায় রেখায় এখনও। সেজের মৃদু আলোয় ফুটে থাকা তারিণীর শরীর রেখার দিকে তাকায় রামকান্ত। তার লোভ হয়। তারিণীর চোখ শুষে নেয় সেই বার্তা। তার খালি গায়ে শুধুমাত্র পাতলা শাড়ির অপলকা আঁচল। আঁচলটি কোনোভাবে ঘন করার চেষ্টা করে না তারিণী। ঠিক এই সময় রামমোহন ঘরে ঢুকে। একেবারে অপ্রত্যাশিত প্রবেশ। কোনোদিন রামমোহন এইভাবে আসে না। এখন তো তার ব্যস্ত থাকা উচিত 2 বউকে নিয়ে, কিন্তু এত তাড়াতাড়ি সে বিছানাতেও যায় না। তারিণী জানে রামমোহন তার পড়ার ঘরে মগ্ন হয়ে ডুবে আছে পড়ায় কিংবা লেখায়। তুই কি হলো? গায়ের আঁচল চকিতে গুছিয়ে নিয়ে প্রশ্ন করে তারিণী। ঈষৎ অপ্রস্তুত, কিছুটা বিরক্ত রামকান্ত উঠে বসে তাকায় ছেলের দিকে। তোমাদের দুজনকেই একসঙ্গে পাব, তাই এলুম, বলে 9 বছরের রামমোহন। হঠাৎ এই সময় তোর কিসের প্রয়োজন? রামমোহনের চোখে চোখ রেখে প্রশ্ন করে রামকান্ত। আমি ঠিক করেছি আমাকে পাটনা যেতেই হবে। পাটনা? কেন? প্রায় আর্তনাদ করে ওঠে তারিণী।
মা, আমি তোমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি, কিন্তু তুমি বা বাবা কেউই বুঝবে না কেন আমি এত জায়গা থাকতেও পাটনাতেই যেতে চাইছি। আমি শুনতে চাই তোর উত্তর, বলে রামকান্ত। এটা ১৭৮০ সাল। ৭ বছর আগে রাজা সীতাব রায় এখানেই দেহ রেখেছেন। কিন্তু তিনি কে, জানতে চায় রামকান্ত। তিনি এক বিখ্যাত নায়েব দেওয়ান, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি এক বিখ্যাত ভাবুক, দার্শনিক, যিনি হিন্দু মুসলমানকে মেলাতে চেয়েছেন। তার ভাবধারায় অনুপ্রাণিত আমি, তার দীক্ষায় দীক্ষিত হতে চাই। তাই পাটনা আমাকে যেতেই হবে। অসম্ভব রামমোহন, অসম্ভব। তোকে কিছুতেই আমি পাটনা যাওয়ার অনুমতি দেব না। যা লেখাপড়া করার এখানেই কর। তারিণী চিৎকার করে ওঠে। তোর মা ঠিকই বলছে। আমাদের কাছেই পালপাড়া গ্রামে আছেন নন্দকুমার বিদ্যালঙ্কার, আছেন হরিহরানন্দ তীর্থস্বামীর মতো মহাপণ্ডিত। তাদের ছেড়ে তুই কেন যাবি পাটনা? ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে রামকান্ত। বাবা, আরবি ভাষায় যেভাবে ইউক্লিড ও অ্যারিস্টটল চর্চা হয়েছে, সংস্কৃতে তা তো হয়নি। মুসলমান সংস্কৃতির কেন্দ্র তো এখন পাটনা। সেখানে বছর লেখাপড়া না করলে, সেখানকার মৌলবীদের কাছে অ্যারাবিক ও পার্সিয়ান না শিখলে আমার লেখাপড়াটা সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে থাকবে। এখানে আমি ইউক্লিড পড়েছি, কিন্তু আমি যতদূর ইউক্লিড ও অ্যারিস্টটলের ভাবনার সঙ্গে পরিচিত হতে চাইছি তা কিছুতেই সম্ভব নয় এই গ্রামের পরিবেশে। আমি পাটনার মৌলবীদের কাছে আরবি ভাষায় গ্রিক গণিত ও দর্শনের পাঠ নিতে চাই। জানতে চাই কি আছে ইউক্লিডের থিওরি অব নাম্বারসে, তার জিওমেট্রিতে, আর কী বা বলেছেন অ্যারিস্টটল তার এথিক্সে, তার মেটাফিজিক্সে, তার পলিটিক্সে, তার তর্কশাস্ত্রে। তুই কবে যেতে চাস বললি না তো? রামকান্তর এই প্রশ্নে ঘরে বাজ পড়ল। না না না, রামমোহনকে আমি বিধর্মী হতে দেব না। ও মোচরমানের জল খেলে আমি ওকে ত্যাগ করব। আর্তচিৎকার তারিণীর। ছেলেকে ত্যাগ করবে? কেন তারিণী? ও তো অন্যায় কিছু চায়নি, ও তো শুধু জানতে চাইছে। ওইটুকু ছেলের এত জানে কাজ নেই, জানার কোনো বয়স নেই তারিণী। তা বলে? জানি, পৃথিবীর কোনো ৯ বছরের ছেলে ঘরবাড়ি, মা বাবা, সংসার ছেড়ে বিদেশ বিভুঁইয়ে গিয়ে গ্রিক গণিত ও দর্শন পড়তে চায়নি, চাইবেও না কখনো। কিন্তু রামমোহন সাধারণ বালক নয় তারিণী, তোমাকে এই কথা সর্বদা মনে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার বাবার অভিশাপ ফলছে। এত বড় তান্ত্রিক সাধক তিনি, তার অভিশাপ মিথ্যা হতে পারে না। রামমোহন হিন্দু ধর্ম ত্যাগ করে ম্লেচ্ছ ধর্ম গ্রহণ করবে। ওই যে গ্রিক নাকি সব বলল, তাও তো সাহেবদের ধর্ম। হিন্দু শাস্ত্র ছেড়ে ওই সব। তাছাড়া ওর দুটো বউ, সংসার, সেসব ছেড়েও চলে যাবে। ওদের কি হবে? মা, মেজ বউ শ্রীমতী তো বর্ধমানের মেয়ে। কুরমন গ্রামের ওই মেয়েকে নিয়ে আমি আজীবন কি করব? ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর সেজ উমাকে পাঠাও কলকাতার পাশেই ভবানীপুর গ্রামে ওর বাপের কাছে। ওদের আঁচলে সারা জীবন বাধা থাকব নাকি? কি বলছো মোহন? তুমি ওদের বিয়ে করেছ, তোর সংসার। মা, সংসার একটা সংস্কার, আর জ্ঞান আমার সন্ধান। সকল সংস্কারের বাইরে পা ফেলে আমি অন্ধকার থেকে আলোয় যেতে চাই। তুই কবে পাটনা যেতে চাস বললি না তো? রামকান্ত আবার প্রশ্ন করে। কাল ভোরবেলায় রওনা দেব। না, কিছুতেই না। তারিণী ছুটে গিয়ে রামমোহনকে জড়িয়ে ধরে। মা, আমাকে যেতেই হবে, এই আমার অটল সিদ্ধান্ত। রামমোহন মাকে চরণ ছুঁয়ে প্রণাম করে, তারপর এগিয়ে যায় বাবার দিকে। আমি জানি মোহন, তোকে একদিন আমি ত্যাগ করতে বাধ্য হব। আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে দুঃখের আঘাতটা আসবে তোরই কাছ থেকে। কান্নায় ভেঙে পড়ে তারিণী, তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। মা, শোনো শোনো, আমাকে ভুল বুঝো না। পিছন পিছন দৌড়ে যায় রামমোহন। রামকান্ত ধীরে উঠে দাঁড়ায় জানলার ধারে। আজ পূর্ণিমার রাত, তার বাড়ির বাগান জ্যোৎস্নায় ভাসছে। চাঁদের আলোয় এত কান্না কেন? না, রামকান্ত কিছুতেই কাঁদবে না। কি গো ফুল ঠাকুরুন, ছেলের কোনো খবর এলো? পরিবার আর পাড়ার অনেকেই তারিণীকে ফুল ঠাকুরুন বলে ডাকে। ১.৫ বছর হয়ে গেল, একদিনে মাত্র ৩টে চিঠি দিয়েছে, তাও লিখেছে বাপকে। মুখ্য মাকে সে ভুলেই গিয়েছে। দুঃখ করে কি লাভ বল ফুল? ছেলে তো তোর লেখাপড়া শিখতেই গিয়েছে, তা সে যখন মানুষ হয়ে বাড়ি ফিরবে তখন তো তোর মুখই উজ্জ্বল হবে। মুখ উজ্জ্বল হবে না কালো হবে বুঝতে পারছি না, বলে তারিণী। তা যা বলেছিস ফুল, শুনেছি পাটনায় মোচরমানদের রমরমা। তোর ছেলে আবার না?
পাড়ার আরেক বউ যেন একটু চিমটি কেঁপেই কথাটা বলে। আমারও তো সেই ভয়। এখানে তবু চোখে চোখে রাখতুম, কিন্তু মোহন এইটুকু বয়সে এত দূরের দেশে চলে যাবে কে জানতো? কি করে সারা দিন, কিভাবে থাকে, কি খায়, কাদের সঙ্গে মেলামেশা করছে, কিছুই জানি নে। পাটনা কত দূরের দেশ গো ফুল ঠাকুরুন? প্রশ্ন করে পরিবারেরই আরেক মেয়ে। কত দূর কি করে বলবো গো, গিয়েছি কি কখনো, আর যাবই বা কেন ওই ম্লেচ্ছদের দেশে। তবে শুনেছি অনেক জঙ্গল, নদী, অনেক পায়ে হাঁটা আর গরুর গাড়ির পথ পেরিয়ে তবে পাটনা। মাসের পর মাস ধরে যেতে হয়। পথেই নাকি কত লোক মরে রোগে, কত প্রাণ দেয় ডাকাতের হাতে, আর কত লোককে বাঘে খায়। যারা পৌঁছয় তাদের মধ্যে কজনই বা ফিরে আসে। তারিণীর গলা ধরে আসে কান্নায়। তোমার মোহন ঠিক ফিরে আসবে, দেখো তুমি, তারিণীকে আশ্বাস দেন এক বৃদ্ধা। ফিরে এলেই তো হলো না পিসিমা, মোহন যদি বেধর্মী হয়ে ফেরে তার থেকে না ফেরাই ভালো। আমি অমন ছেলের মুখ দেখতে চাই নে। কি বলছিস ফুল, মোহন নিজের ধম্ম ছেড়ে কোন ধম্ম নেবে রে? খ্রিস্টান হবে নাকি? খ্রিস্টান হবার যা হিড়িক পড়েছে। সে অন্য কথা, কিন্তু পিসিমা, রামমোহন ওর দাদা জগনমোহনের মতো বাপমার বাধ্য ছেলে নয়। আমাদের কোনো কথাই শোনে না, বোঝালেও বোঝে না। কি বোঝালে বোঝে না রে? মোহন হিন্দুদের ৩৩ কোটি দেবদেবীর একটিকেও মানে না, নারায়ণশিলাকে প্রণাম করে না। সে কি রে, তাহলে মানে কাকে? মোহন বলে ভগবান একটাই, আর সেই ভগবান নিরাকার, তার কোনো মূর্তি নেই। বলছিস কি ফুল? এসব কথা ও বাপকে চিঠি লিখে জানিয়েছে। মোহন কোরআন আর বাইবেল পড়ছে, ম্লেচ্ছদের ধর্মে নাকি একটাই ভগবান। এসব পড়ে মোহন এই বয়সেই ঠিক করে ফেলেছে সে হিন্দুদের মূর্তি পুজোয় বিশ্বাস করবে না। তোর বর কি বলল ছেলের এই মতিগতি দেখে? রেগে আগুন, বলেছে বাড়িতে ঢুকতে দেবে না যদি না প্রায়শ্চিত্ত পারে। তবে ওর নিজেরই মতিগতির ঠিক নেই। কেন ঠিক নেই কেন? তারিণীর কথাই বিস্ময় প্রকাশ করে আর এক আত্মীয়া। রায়বাড়ির পুজোর দালানে বসেছে মেয়েদের মজলিস। তারিণী আলোচনার মধ্যমণি। আর কারোর ছেলে তো আর আরবি ফার্সি পড়তে পাটনায় যায়নি ৯ বছর বয়সে। তোর মেয়েটা বেঁচে থাকলে তোর দুঃখ বুঝত। অমন ফুটফুটে মেয়ে অকালে চলে গেল, কেনই বা এলো, কেনই বা গেল। ভগবানের এই লীলা খেলার কতটুকুই বা বুঝি আমরা। দীর্ঘশ্বাস ফেলে পিসিমা। ফুল, বললি না তো কেন তোর মনে হয় তোর বরের মতিগতির ঠিক নেই? চোখ মোছা শেষ করে জিজ্ঞেস করে পিসিমা। তারিণীর বরের মতিগতির ব্যাপারে উপস্থিত সব মেয়েরই আগ্রহ প্রকাশ পায় চোখে মুখে। ওই আর কি, কখনো তিনি মোহনের উপর রেগে অগ্নিশর্মা, আবার কখনো বলেন, জানো তারিণী, মোহন এই বয়সেই আরবি ভাষায় দর্শন পড়ছে। সেটা কি রে তারিণী? প্রশ্ন করে সমবয়সী পাড়ার বউ। তারিণী কোনো উত্তর দেবার আগেই রায় পরিবারের এক দাসী এসে বলে, মা, বাবু ডাকছেন, ভিতরে আসুন, আপনার ছেলের নাকি চিঠি এসেছে। মোহন চিঠি লিখেছে? চকিতে উঠে দাঁড়ায় তারিণী, সিঁড়ি ভাঙে এক দৌড়ে পৌঁছায়, হুড়মুড় করে হাঁপাতে হাঁপাতে পৌঁছায় ঘরে। কি লিখেছে মোহন? সুখবর তারিণী, বলে রামকান্ত। কেমন আছে সে? সে পাঠ শেষ করে বাড়ি ফিরবে, খুব তাড়াতাড়ি। কবে, কবে গো? আর মাত্র ১ বছরের মধ্যেই। এখনও ১ বছর? কেন মিছিমিছি ওখানে থেকে কি লাভ? পাঠ শেষ করতে এখনও ৭-৮ মাস, সুতরাং বাড়ি ফেরা কি আর ১ বছরের আগে হবে তারিণী? আর কি লিখেছে মোহন? অত সব জেনে তোমার কি লাভ? আমি তার মা, মোহনের সব কিছু আমাকে জানতেই হবে। সে লিখেছে সে মৌলবী ও পাদ্রীদের কাছে প্রতিদিন শাস্ত্র পাঠ করছে, পড়ছে ধর্মশাস্ত্র ও দর্শন। যতই সে পাঠ নিচ্ছে ততই সে স্থির হচ্ছে এই সিদ্ধান্তে যে আমাদের সব দেবদেবী মিথ্যে, ঈশ্বর অদ্বিতীয় এবং নিরাকার। তারিণী পাথরের মূর্তি। ঘরের মাঝখানে সে স্থির হয়ে দাঁড়িয়ে। রামকান্ত অবাক হয়ে তাকায় তারিণীর দিকে। তারিণীর চোখ থেকে নামছে কান্নাধারা। কোনো কথা নেই, শরীরে কোনো প্রাণস্পন্দনও চোখে পড়ল না রামকান্তের। তারিণী, ডাকে রামকান্ত। সাড়া দেয় না তারিণী। রামকান্ত পলঙ্ক থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি তারিণীকে ধরে। রামকান্তের প্রশস্ত বুকের উপর এলিয়ে পড়ে তারিণী। তার জ্ঞান আছে কি না রামকান্ত ঠিক ঠাউর করতে পারে না।
পাটনার প্রায় ৩ বছর কাটিয়ে বাড়ি ফিরেছে রামমোহন। রামমোহনকে এতদিন পরে ফিরে পাওয়ার আনন্দে রামকান্ত তারিণী দুজনেই কেমন যেন বিভল হয়ে গেল। তুই কত বড় হয়ে গেছিস মোহন, বছর 12-র যুবক ছেলেকে আদরে জড়িয়ে ধরে তারিণী। দেখি দেখি কত বড় হয়েছিস তুই, ছেলের মুখটি হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে নিরীক্ষণ করে রামকান্ত। কিন্তু ঝড় উঠল অচিরে। তোকে কিন্তু সংসারে ফিরে আসতে প্রায়শ্চিত্ত করতে হবে মোহন। ঘরদোর পবিত্র করতে আমি সত্যনারায়ণ পুজোর সব আয়োজনও করে ফেলেছি। প্রায়শ্চিত্ত কেন? রাগে ফেটে পড়ে রামমোহন। ম্লেচ্ছদের দেশ থেকে এলি তো তাই। এবার তুই হিন্দুর ঘরে ফিরে এলি বাবা। নারায়ণ প্রণাম করে পাপ কাটিয়ে পরিবারের মাঝে নিজের জায়গায় ফিরে আয়। অসম্ভব মা, আমি কোনো রকম পৌত্তলিকতায় বিশ্বাস করি না। ঈশ্বর আছেন কিনা আমি সেই বিষয়ে এখনও নিশ্চিত নই। যদি থাকেনও তিনি নিরাকার। তোমাদের মূর্ত ভগবানকে, তোমাদের অসংখ্য দেবদেবীর কোনোটিতেই আমার বিশ্বাস নেই। তুই কি বেধর্মী হয়েছিস মোহন? সত্যি কথা বল, আমাকে আর তোর বাবাকে। মা, আমি বিধর্মী নই, আমি হিন্দু। কিন্তু হিন্দু ধর্মের সঙ্গে ভগবানের মূর্তি তৈরি করে পুজো করার কোনো সম্পর্ক নেই। হিন্দু দর্শন সকল বিষয় বিতর্কে স্বীকৃতি দিয়েছে। ঈশ্বরও তর্কাতীত নয় মা, প্রকৃত হিন্দু বিতর্কে বিশ্বাসী। মোহন, তোর কথা আমরা বুঝতে পারছি না। তোর বাবা না, আমিও না। তুই পাটনা থেকে কাদের কাছে কী সব শিখে এলি মোহন? তোকে কেমন করে ঘরে ফেরাদো? আমি তো ঘর করার জন্য ঘরে ফিরিনি মা, শুধু তোমাদের সঙ্গে একবার দেখা করতে এসেছি। মানে কি বলছিস মোহন? আর্ত চিৎকার করে ওঠে রামকান্ত। হ্যাঁ বাবা, তাই। আমি কাশী চলে যাব কিছুদিনের মধ্যেই। কবে ফিরব তা জানি না। কাশী? হঠাৎ আবার কাশী কেন? প্রশ্ন করে তারিণী। মা, হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র, সংস্কৃত ব্যাকরণ, ভাষা ও সাহিত্য পাঠের জন্য কাশী ছাড়া আর কোথায় যাব তোমরাই বলো? হিন্দু ধর্মের, হিন্দু শাস্ত্রের, হিন্দু ভাবনার একেবারে মূলে পৌঁছতে চাই আমি। যদি হিন্দু ধর্ম আমি কোনোদিন ত্যাগ করি, সবটুকু জানার পরই সেই সিদ্ধান্ত নেব। রামকান্ত আর তারিণীকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায় রামমোহন। রামকান্ত আর তারিণী পরস্পরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। রামমোহনের পিতৃদেব রামকান্তর ঘরে এইমাত্র বজ্রপাত হল। রামকান্ত যেন পাথরের মূর্তি, নিঃসার। রামমোহন ইতিমধ্যে ৩ বছরের বেশি কাশীবাসী। রামকান্ত আর তারিণী উভয় কিছুটা নিশ্চিন্ত। হিন্দু তীর্থ বারাণসীতে বেদ উপনিষদ পড়ে হিন্দু ধর্মশাস্ত্র অধ্যয়ন করে মৌলবীদের প্রভাব থেকে মুক্ত হতে পেরেছে মোহন। হয়তো নারায়ণ শিলাতে তার বিশ্বাস ক্রমে ক্রমে ফিরে আসছে। এই আস্থা ও আশাকে চূর্ণ করে ঘটল এই অকস্মাৎ বজ্রপাত। সকাল শুরু হতে না হতেই দুর্গাপুজো এলো বলে বাড়ির নাটমন্দিরে মূর্তি তৈরি হচ্ছে। এমন সময় রামমোহনের একটি চিঠি জানালো, কেহ কেহ বলিয়া থাকেন বিষ্ণুপাদ লাভেই মোক্ষ, কেহ বা বিশ্বাস করেন শিব পাদপদ্মে লীন হওয়া মুক্তি, কেহ বলেন কালিকাচরণ রেণু প্রসাদ পরম পুরুষার্থ লাভ। এই গূঢ়তত্ত্ব লাভ করিয়াছি যে বৃন্দাবনের শৃগালত্ব লাভই মুক্তি। এমনকি কোনো কোনো পরম হিন্দু গঙ্গায় কচ্ছতাদি যোনি প্রাপ্তি পরম শ্রেয় মনে করেন। এই মুক্তিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই, লিখেছে ১৫ বছরের রামমোহন। সে আরও জানিয়েছে, ঈশো, কেন, কঠ, মুন্ডুক ও মান্ডুক্য এই ৫খানি উপনিষদ আমি গভীরভাবে অধ্যয়ন করিয়াছি। আমি এইটুকু বুঝিয়াছি যে এই কখানি উপনিষদ বিশ্বের পরম তত্ত্ব ব্রহ্মবস্তুকে সাধারণ মানবের সাধারণ অনুভবের উপরে প্রতিষ্ঠা করিয়াছে। আমি বেদ বেদান্ত পাঠ করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে যাহার দ্বারা ব্রহ্মকে জানা যায় তাহাই শ্রেষ্ঠ বিদ্যা। ব্রহ্মকে জানা যায় ২ উপায়ে, ১ জগৎ কার্য দেখিয়া, ২ সমাধিযোগে। জন্মাদস্য যতঃ, জগতের জন্ম, স্থিতি এবং লয় যাহা হইতে উচ্চারিত তাহাই ব্রহ্ম। উপনিষদের দীক্ষানুসারে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি ব্রহ্ম সাধনের পথ। একটি কথা ক্রমশ বুঝতে পারিতেছি, আরবি ভাষায় পাশ্চাত্য দর্শন ও সংস্কৃত ভাষায় হিন্দু দর্শন পাঠ করিয়া উপনিষদ ব্রহ্মজ্ঞান লাভের যে প্রশস্ত পথ নির্দেশ করিয়াছে, সেই পথে ভারতের প্রাচীন ব্রহ্মতত্ত্বের সঙ্গে আধুনিক ইউরোপীয় সাধনার জড়বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আশ্চর্য মিল রইয়াছে। এইটুকু পড়ে রামকান্ত কেমন যেন অসুস্থ বোধ করছে। তার গা হাত পা কাঁপছে কেন?
হিন্দু শাস্ত্র পাঠ করে রামমোহনের একই পরিণতি। সে চিৎকার করে ওঠে, ম্লেচ্ছ, 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 এই বাড়িতে তোর আর কোনো স্থান নেই। কিন্তু বাকি চিঠিটুকু না পড়ে থাকতে পারে না রামকান্ত, নিজের চোখে বিশ্বাস করতে পারে না, তবু সে পড়ে। রামমোহন স্পষ্ট দ্বিধাহীন ভাষায় এই কথা লিখেছে, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই তিনই মায়ার দ্বারা প্রকাশিত। এই তিনকে বিচার করিলে আত্মাই অবশিষ্ট থাকে। এইটুকু পড়ে রামকান্ত থামে, ভাবে, মাথামুন্ডু কিছু বুঝতে পারে না। পরের বাক্যগুলিতে তার চোখ যায়। চিৎস্বরূপ আত্মাই জ্ঞান, চৈতন্যস্বরূপ আত্মাই জ্ঞেয় এবং স্বয়ং আত্মাই জ্ঞাতা। রামকান্তর মনে হয় এ তো পাগলের প্রলাপ। হিন্দু ধর্মে এসব কথা আছে নাকি? রামমোহন যাকে ব্রহ্ম বলছে, যার উপাসনাই নাকি একমাত্র ধর্ম, সে কেমন, কেমন দেখতে তাকে, কেমন তার গুণাবলী? রামমোহন জানিয়েছে সে কথা। মন দিয়ে পড়ে রামকান্ত। ব্রহ্ম শব্দহীন, স্পর্শহীন, রূপহীন, রসহীন, গন্ধহীন এক অব্যয় নিত্য সত্তা। ব্রহ্ম নিজে অদৃষ্ট, কিন্তু তিনি নিরন্তর দ্রষ্টা। তিনি শ্রবণের বিষয়ভূত নন, কিন্তু নিজে শ্রোতা। তিনি স্থূলও নন, আবার সূক্ষ্মও নন। তিনি নির্বিকার, নিরাধার, নির্বিশেষ, সর্বদর্শী, সর্বব্যাপী, তিনিই সকলের আত্মা। সবশেষে মধ্বাচার্যের একটি উক্তি, নির্গুণ অলিক ব্রহ্ম প্রমাণের অবিষয়। ওম তৎসৎ। চিঠি হাতে খাটের একধারে বসে পড়ল রামকান্ত। তার ঘরের মধ্যে যে বজ্রঘাত হল, তাতে এইমাত্র চূর্ণ হয়েছে নারায়ণশিলা। লুটোপুটি খাচ্ছে শিবলিঙ্গ। হিন্দুর ৩৩ কোটি দেবদেবী লোপাট। হিন্দুর সমস্ত আচার, সব ব্রত, কত হাজার বছরের বিশ্বাস ও সংস্কার, সব ধূলিসাৎ। কি নিয়ে বাঁচব আমি? কি নিয়ে বাঁচবে তারিণী? দুর্গাপুজোর সুবাস আকাশে বাতাসে। রামকান্ত জানলা দিয়ে ঠাকুর দালানের দিকে দেখে। তৈরি হচ্ছে দুর্গামূর্তি। আহা, কি সুন্দর! ১ বছর পরে প্রতিটি হিন্দুর মা আসছেন ঘরে। এর কোনো মূল্য নেই তার ছেলের কাছে। রামকান্ত বুক চাপটে চাপটে বারবার হুঙ্কার দিতে থাকে, কুলাঙ্গার, কুলাঙ্গার। তারপর সারা বাড়ি কাঁপিয়ে ডাক দেয়, তারিণী, তারিণী, কোথায় তুমি? তুমিই তো লাই দিয়ে ছেলেকে মাথায় তুলেছ। আমি আবার লাই দিলুম কবে? বাবা বাছা তুমি করো না। আমার ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। বাপের শাসন না পেয়ে মোহন বাষ্ট হয়েছে। আমি তো দিয়েছিলাম দূর করে, করিনি? ওকে দূর করা বলে? মোহন যে ৩ বছর ধরে কাশিতে আছে, তার খরচ জোগাচ্ছে কে? তুমি ভাবো আমি কিছুই জানি না? তারিণী, প্রথম প্রথম আমি কোনো অর্থই পাঠাইনি। মোহন কিভাবে খাওয়া পড়ার খরচ চালিয়েছে জানো? জানতে চাইনে। অমন ছেলে না খেয়ে মরল না কেন? মোহন সারাদিন অধ্যয়ন করার পর সারা রাত জেগে প্রাচীন সংস্কৃত পুঁথিগুলি হাতে লিখে নকল করে তাদের রক্ষা করছে। তার জন্য সে সামান্য পারিশ্রমিকও পেয়ে থাকে। এইভাবেই তার চলে। আর তুমি টাকা পাঠাও না? তারিণী কান্না চাপার চেষ্টা করে। পাঠাই তারিণী, মোহন কখনো চায় না। তবে আমি পাঠালে সেই অর্থ সে গ্রহণ করে। ফিরবে কবে? জানি না তারিণী, ফেরার কথা তো কিছু জানায় না। তবে তবে কি? তবে লোকমুখে খবর এসেছে কদিন আগেই। কি খবর? তারিণী উদ্বিগ্ন। খবর হলো সে বাড়ি ফিরেই একটা বই লিখবে। মোহনের বয়স এখনো ১৬ হয়নি, এরই মধ্যে সে বই লিখবে? বই তো বুড়ো পণ্ডিতরা লেখে। হ্যাঁ তারিণী, সেটাই আমার চিন্তার বিষয়। বড় ভয় করছে। ভয় করছে? হ্যাঁ, রীতিমতো ভীত আমি, কারণ তার বইটির বিষয়ও আমি জানতে পেরেছি। কি বিষয় গো? হিন্দুদের পৌত্তলিকতার ধর্মপ্রণালী। তাতে ভয় পাবার কি হলো? এই যে আমরা দুর্গাপুজো করছি, নারায়ণশিলা সাক্ষী করে জমিদারি চালাচ্ছি, মোহন লিখবে সব কিছুই নাকি মাটির ঢেলা আর পাথরের মূর্তি। বুঝলে তারিণী? মোহন যদি সেই বেয়াদপি করে, তাহলে ওকে শেয়াল কুকুরের মতো তাড়িয়ে দেব। পথে ঘাটে না খেয়ে মরুক। মোহন ফিরুক, এ বই ওকে লিখতেই দেব না। একটা কথা তুমি শুনেছ কিনা জানি না, আমি ২-৪ জনের মুখে শুনেছি। আমিও শুনেছি মোহন কাশীর এক অসতী বিধবার পাল্লায় পড়েছে। তোমার বিশ্বাস হয়? না, মোহন হিন্দু ধর্মের বিরোধিতা করছে। হিন্দুরাও ওর নামে অপপ্রচার শুরু করেছে। তোমার কথাই সত্যি হোক। সত্যি মিথ্যে বুঝি না তারিণী। মোহন যদি সত্যিই কোনো অসতী বিধবার সঙ্গে জড়িয়ে থাকে কিংবা কাশীতে বেশ্যাসঙ্গ করে থাকে, তাতে আমাদের কি?
পুরুষের জীবনে একাধিক মেয়ে মানুষে কোনো দোষ নেই, কিন্তু মোহন যদি সত্যি হিন্দুর পৌত্তলিকতাকে অপমান করে তার চেয়ে বড় সর্বনাশ আমি কল্পনাও করতে পারি না তারিণী। মোহন আগে ফিরে আসুক, তারপর হেস্তনেস্ত করব। ওর মনে কি আছে জানা দরকার। আমি জানি ও ফিরলে কি হবে। কি হবে? কি আবার? তুমি আহ্লাদে আটখানা হয়ে বাড়িতে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, পল্লীর সব্বাইকে নেমন্তন্ন করবে। তা তো করবই। এই বয়সে রামমোহনের বিদ্যাচর্চাটা ভাবতে পারো? আমি স্বীকার করছি ওর সঙ্গে তর্কে এঁটে ওঠা দায়। যখনই যাই বলি ও চুপ করে শোনে, তারপর একটা কিন্তু নিয়ে আসে, এমন একটা প্রশ্ন তোলে যাতে এতদিনের বিশ্বাস টলে যায়। তারিণী, মোহনের ওই কিন্তুটাকে আমি ভয় পাই। শোনো রামমোহন, তোমাকে শেষবারের মতো বলছি, এ বই তুমি প্রকাশ করতে পারবে না, এই আমার আদেশ। কাশী থেকে রামমোহন ফিরে আসার পর থেকে রামকান্ত আর তারিণীর জীবনে দেখা দিয়েছে অপ্রত্যাশিত ঝঞ্ঝাবর্ত। বাত্যাপীড়িত তাদের প্রাত্যহিক সংসার, পিতাপুত্রের কলহ তো লেগেই আছে, তারিণীর ক্ষোভও ফেটে পড়ছে অহরহ। হিন্দু ধর্মের পীঠস্থান পুণ্যময় বারাণসী থেকে ফিরে এলো এই কোন ঈশ্বরহীন, ভক্তিহীন, হিন্দু ধর্মবিরোধী রামমোহন? মাত্র 16 বছর বয়সে কে তাকে লিখতে বলল হিন্দুর পৌত্তলিকতার বিরুদ্ধে সর্বনেশে গ্রন্থ? সে তো এখনও নিতান্ত নাবালক। কতটুকু সে বোঝে প্রগাঢ় হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের ভিতরের শ্বাস? বাবা, তুমি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলো, কেন এই বই প্রকাশ করতে তুমি বাধা দিচ্ছ? মোহন, তোর পাণ্ডুলিপি পড়ার পর থেকে তোর মার আর আমাদের মনে এতটুকু শান্তি নেই, আমাদের রাতের নিদ্রা গিয়েছে। এ বই বের হলে আমরা সমাজে মুখ দেখাতে পারব না, রাধানগরের ভিটে ছেড়ে আমাদের চলে যেতে হবে। তোমরা বৃথাই ভয় পাচ্ছ এবং বৃথাই রাগ দেখাচ্ছ। ভয় এবং রাগ কোনো যুক্তি নয়। আমাকে যুক্তি বর্জিত যুক্তি দিয়ে বোঝাও এই বইটির বিষয়ে কেন তোমাদের আপত্তি। রামকান্ত পুত্রের মুখে ছুঁড়ে মারে গ্রন্থের পাণ্ডুলিপিটি, রাগে তার সর্বাঙ্গ কাঁপছে। তারিণী বুঝতে পেরেছে বাপ ছেলের আবার শুরু হয়েছে তক্কাতক্কি, কলহ। সে ছুটে এসে দাঁড়ায় রামকান্তের পাশে। মোহন, আমি যুক্তিতর্কের ধার ধারিনে, আমি তোর বাপ, আমি বলছি সেটাই যথেষ্ট। এ বই বের হবে না। এ বই বের হবে। মোহন, তুই বাবার আদেশ মানবিনি? এত বড় আস্পর্ধা! যুক্তিবিহীন আদেশ আর আমি বাধ্য নই, সে আদেশ জারি হোক। মোহন, তুই যুক্তি চাইছিস? হিন্দু ধর্মের হাজার হাজার বছরের পৌত্তলিকতাকে আঘাত করে, নারায়ণ শিলাকে চূর্ণমার করে, কৃষ্ণ কালীকে বর্জন করে তুই আমার কাছে যুক্তি চাইছিস কেন এই বই আমি প্রকাশ হতে দেব না? এই গ্রন্থ প্রকাশিত হলে কি হবে তুই জানিস নে? জানতে চাই নে। আমি যা সত্য বলে জেনেছি তাই লিখেছি। মোহন, শোন বাবা, তোর জন্ম পরম বৈষ্ণব পরিবারে। তোর বাবা, আমি, আমাদের বাড়ির সকলে, তোর দাদা, তোর বউ ঠাকুরন, সবাই আমরা কৃষ্ণকেই ভগবান বলে পুজো করি। তোর 2 স্ত্রী কৃষ্ণ পুজো করে রোজ সকালে। শ্রীকৃষ্ণই আমাদের গৃহদেবতা। তুই সেই গৃহদেবতার মূর্তি ভেঙে ফেলবি, উঠিয়ে দিবি রাধাকৃষ্ণের পুজো, মন্দির? আর্তনাদ করে ওঠে তারিণী। মা, তুমি তো মহাতান্ত্রিকের কন্যা, একসময় কালীকেই প্রণাম করতে। কালী থেকে কৃষ্ণে সরে গেলে কেন? কে সত্য, কালী না কৃষ্ণ? মোহন, তুই হিন্দু ধর্মের কিছুই বুঝিস না। স্বামীর ধর্মই সতীর ধর্ম। বিয়ের আগে বাবার আরাধ্য দেবীকেই মেনে নিয়েছি। বিয়ের পর দেখলুম আমি এক পরম বৈষ্ণবের স্ত্রী। তার বিশ্বাসই আমার বিশ্বাস। এখন কালীর চেয়ে অনেক বেশি সত্যি কৃষ্ণ। তারিণীর কথায় হা হা করে হেসে ওঠে রামমোহন। হাসতে হাসতেই বলে, তোমার নিজের কোনো মন নেই মা, বিচার বুদ্ধি নেই? তুমি নিজে ভাবতে পারো না? মেয়েরা আবার নিজে নিজে ভাববে কি রে? হিন্দু শাস্ত্রে মেয়েদের ভাবতে মানা, জানিস নে সে কথা? রামমোহনের চোখ দুটি হঠাৎ যেন অশেষ করুণায় ছলছল করে ওঠে। সে মার দিকে তাকিয়ে বলে, মাগো, কে তোমাদের পথ দেখাবে এই অন্ধকার থেকে? কে নিয়ে যাবে আলয়? কেন, ব্রাহ্মণ পুরোত মশাইরা, এরা মহাপণ্ডিত, এরাই তো সমাজের মাখায়। ওরাই পথ দেখাচ্ছেন হিন্দু সমাজকে। ওদের আদেশ মেনে চলতেই হবে বাবা। ব্রাহ্মণ? কাশীধামেও আমি কোনো ব্রাহ্মণের দেখা পাইনি মা। কোথায় পাবে তুমি প্রকৃত ব্রাহ্মণ? এ কথার অর্থ কি? গর্জে ওঠে রামকান্ত, তেড়ে মারতে যায় রামমোহনকে। বাধা দেয় তারিণী। বাবা, ব্রাহ্মণ সেই জন যার ব্রহ্মজ্ঞান হয়েছে, ব্রহ্মকে যে জেনেছে।
যদি কোনো শূদ্রের ব্রহ্মজ্ঞান লাভ হয় তাহলে সে অবশ্যই ব্রাহ্মণ। ব্রহ্মজ্ঞ ব্যক্তি ছাড়া আর কেউ ব্রাহ্মণ নয় বাবা। কিন্তু শূদ্রের ব্রহ্মজ্ঞান হবে কি করে? শাস্ত্র পড়ে এটুকু জানিস না? কেন কোনো শূদ্র ব্রহ্মজ্ঞ হতে পারে না? না, কারণ সে শূদ্র, তার শাস্ত্রচর্চার অধিকার কোথায় মোহন? আমরা রায় হয়েও বন্দ্যোপাধ্যায়, এ কথাটা মনে রাখিস। দ্বিজ শ্রেষ্ঠ, বর্ণ শ্রেষ্ঠ। আমাদের যে অধিকার আছে শূদ্রের সে অধিকার নেই মোহন, শাস্ত্রের নিষেধ। আমি বর্ণহীন সমাজে বিশ্বাসী বাবা। আমি শাস্ত্র পাঠ করে ব্রাহ্মণের উদার ব্যাখ্যা পেয়েছি। তোমার বামন পুরোতরা যারা সমাজ চালাচ্ছে তারা কেউই ব্রাহ্মণ নয়। তুই জাত ধর্ম কিচ্ছু মানিস না মোহন। তুই কাশী থেকে ম্লেচ্ছ হয়ে ফিরলি। বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমাদের সামনে থেকে। তোর মরণ হয় না কেন? কাঁদতে কাঁদতে ছেলেকে অভিশাপ দেয় তারিণী। বেরিয়ে যাচ্ছি মা, বিতাড়িত হব সে কথা আমি জানতুম, কিন্তু তোমাদের একটি কথা বলে যাই, আমার বইটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এ কথা বলে পাণ্ডুলিপিটি ঘরের মেঝে থেকে তুলে নেয় মোহন। ধুলো ঝেড়ে সেটিকে বুকে জড়িয়ে ধরে। রামকান্ত ও তারিণী দুজনেই বুঝতে পারে রামমোহন তার বিশ্বাসে অটল। এ বই যে প্রকাশিত হবেই তাতে আর কোনো সন্দেহ নেই, এবং অবাধ্য পুত্রের জন্য আর ভেবেও লাভ নেই। যা অনিবার্য তবে তাই ঘটুক। তাহলে একথাও জেনে যা মোহন, তোর এই পৈতৃক ভিটেতে এই মুহূর্ত থেকে তোর আর কোনো জায়গা নেই। আমার বিষয় সম্পত্তি থেকেও তুই বঞ্চিত হলি। তুই বিধর্মী, আমাদের আর মুখ দেখাসনি তুই। চিৎকার করে বলে রামকান্ত। বাড়ির সবাই শুনুক, এটা সে চায়। তুমি মোহনকে তেজ্যপুত্তর করলে? সাভিকে প্রশ্ন করে তারিণী। হ্যাঁ তারিণী, সমাজে থাকতে গেলে এছাড়া উপায় নেই। মা গো বলে চিৎকার করে ওঠে তারিণী। রামমোহন এগিয়ে আসে মাকে প্রণাম করতে। চরণ সরিয়ে নেয় তারিণী। বাবার দিকে এগিয়ে যায় রামমোহন। আমাকে স্পর্শ করার অধিকার তুমি হারিয়েছ, আমাকে অসুচি করো না বলে রামকান্ত বলে। রামমোহন নীরবে তার প্রণাম রাখে মেঝের উপর। তারপর দৃঢ় পদক্ষেপে বেরিয়ে যায় ঘর থেকে। রামমোহন নিজের ঘরে যায়। সেখানে তার দুই স্ত্রী অপেক্ষা করছে। তারা এতদিন বাপের বাড়িতেই ছিল। রামমোহন কাশী থেকে ফিরতেই তাদেরও ফিরিয়ে আনা হয়েছে। বাবার সঙ্গে আবার নতুন করে গণ্ডগোল হলো? এত চেঁচামেচি কিসের গো? বিশেষ কিছু নয়, যা ভেবেছিলুম তাই হয়েছে। কি হয়েছে? প্রশ্ন করে রামমোহনের এক স্ত্রী শ্রীমতী। বাবা আমাকে ত্যায্যপুত্তর করল। তার মানে? প্রশ্ন করে আরেক স্ত্রী উমা। তার মানে এই বাড়িতে আমার এক দণ্ড আর বসবাসের অধিকার নেই। সে কি? আমরা তো দুজনে তোমার সঙ্গেই ঘর করতে এসেছি গো। যেখানে যাবে আমাদেরও নিয়ে যেতে হবে। তা হয় না বউ। কেন হয় না? কোথায় তুমি যাবে শুনি? তিব্বত। সেটা আবার কোথায়? হিমালয় পেরিয়ে। হিমালয় পেরিয়ে? হিমালয় তো পৃথিবীর শেষ। তারপর গেলে তো পড়ে যাবে গো, একেবারে অন্ধকার। কোথায় পড়ে মরবে কেউ জানবে না। রামমোহন অবাক হয়ে তাকায় তার দুই স্ত্রীর দিকে। তার বিস্ময়ের মধ্যে জেগে ওঠে কান্না। এ কান্না তার দেশের সব মেয়ের কথা ভেবেই। তারপর বলে, শোনো বউ, আমি তোমাদের ঘর করার জন্য ফিরে আসিনি। আমি শুধু দেখা করে গেলাম তিব্বত যাওয়ার পথে। কেন যাচ্ছ পৃথিবীর বাইরে সেই দেশে? প্রশ্ন করে শ্রীমতী। যাচ্ছি খুব প্রাচীন বৌদ্ধ শাস্ত্র আর লিপি পড়তে। কি আছে তাতে? কি এমন নতুন কথা যা আমাদের শাস্ত্রে নেই? সেই শাস্ত্র, সে বিশ্বাস এমন এক ধর্মের কথা জানিয়েছে যে ধর্মে ভগবান নেই। 1789। রামমোহন সবে 15 পেরিয়েছে। পায়ে হেঁটে তিব্বত যাবে এই অর্বাচীন অভিপ্রায়ে সে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে। কি এমন ডাক এলো তিব্বত থেকে যে ডাকে সে সাড়া না দিয়ে পারল না? ধর্মের ডাক। তা ধর্ম কি ছিল না এদেশে? সে ধর্ম নয়। সে শুনেছে প্রাচীন বৌদ্ধ শাস্ত্র আর লিপি লুকোনো আছে তিব্বতে। তাকে জানতেই হবে কি কথা আছে বৌদ্ধ ধর্মে। সে এটুকু জানে যে এই ধর্মে জ্বলছে এক নতুন আলো। কেমন আলো? ঈশ্বরহীন ধর্মের আলো। কিন্তু যাবে কি করে তিব্বত?
বেশিরভাগ মানুষ যারা তার চারপাশে খাচ্ছে দাচ্ছে বিয়ে করছে সংসার করছে 2 পয়সা কামানোর জন্য রাত দিন সুলুক সন্ধান করছে ছেলেপিলের জন্ম দিচ্ছে দেবদ্বীজে ভক্তি করছে চুরি চোচ্চুরি করে গঙ্গা স্নান করছে অসুখে ভুগছে মরছে তারা যে বিশ্বাস করে হিমালয়েই পৃথিবীর শেষ তারপর সব অন্ধকার কিন্তু রামমোহন জেনেছে তিব্বতে যাওয়া যায় সেখানে যাওয়ার 2টি পথ হিমালয়ের মধ্যে দিয়ে দুর্গম পথ একটি পথ গিয়েছে আলমোড়া হয়ে অন্য পথটি নেপালে পৌঁছনোর পর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত রামমোহন হাঁটতে হাঁটতে পৌঁছেছে পাটনা সে দিশাহারা কিন্তু ক্লান্ত নয় সে জানে তিব্বত পৌঁছনো ছাড়া তার অন্তত বেঁচে থাকার কোনো মানে নেই কিন্তু সে এই সত্যটিও উপলব্ধি করেছে এই প্রায় অসম্ভব অভিযান একা একা সম্ভব নয় তিব্বত যাত্রী কোনো দলে ভিড়তে হবে তাকে কিন্তু কোথায় পাবে সে এমন একটি দল রূপকথায় যা ঘটল তার জীবনে সন্ধেবেলা সূর্যাস্তের দিকে তাকিয়ে একটা গাছের তলায় বসে আছে রামমোহন ঠিক করেছে ঝুপ করে রাত নামলেই সে গাছের তলাতেই শুয়ে পড়বে ভোরবেলা আবার শুরু হবে চলা তুমি তিব্বত যেতে চাও কেন এক পুরুষের কণ্ঠ চমকে ওঠে রামমোহন তার মনের কথা জানল কি করে এই সম্পূর্ণ অচেনা দেশের অজানা মানুষ রামমোহন দেখে তার পাশে দাঁড়িয়ে এক প্রৌঢ় বলিষ্ঠ সন্ন্যাসীর মুখে হাসি তুমি তিব্বত যেতে চাও কি করে এসো আমার সঙ্গে ডাক দেয় সন্ন্যাসী গাছতলা থেকে উঠে পড়ে রামমোহন দীর্ঘাঙ্গী বলিষ্ঠ সন্ন্যাসীর পিছন পিছন হাঁটতে থাকে সে বেশ কিছুক্ষণ হাঁটার পর পথ এসে শেষ হয় এক জঙ্গলের ধারে সেখানে কাঠের আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে গরম রুটি আর ডাল তোমার নাম কি জিজ্ঞেস করে প্রৌঢ় সন্ন্যাসী রামমোহন আমাদের সঙ্গে তুমিও ডাল রুটি খেয়ে নাও কাল ভোরবেলা নদীতে স্নান করে আমরা বেরিয়ে পড়ব কোথায় যাব আমরা প্রথমে নেপাল তারপর তিব্বত কেউ কেউ রাস্তায় মরব কেউ কেউ পৌঁছব রামমোহন অবাক হয়ে তাকায় সন্ন্যাসীর দিকে বাকি সন্ন্যাসীরা কেউ কথা বলে না তার সঙ্গে নীরবে গরম রুটি আর ডাল এগিয়ে দেয় রামমোহনকে নিয়ে দলে হল 18 জন রক্সৌলে পৌঁছলে দেখা গেল দলটি এখন 11 জন কেউ ভেগেছে কেউ মরেছে কেউ বলে কয়েই ফিরে গিয়েছে প্রৌঢ় সন্ন্যাসী কারো উপর কোনো জোর খাটান না বছর 16 লম্বা চওড়া রামমোহন লোটা কম্বল নিয়ে এখন সন্ন্যাসীদেরই একজন অন্তত আপাতভাবে তাকে আলাদা করার উপায় নেই কিন্তু তাকে তবু আলাদা করে দেয় তার চোখ সে ওই সন্ন্যাসীদের কেউ নয় তার চোখে অন্য অন্বেষণ এরপর পথ আরও দুর্গম নেপালের সীমান্তে দাঁড়িয়ে বলে প্রৌঢ় সন্ন্যাসী এরপর আমরা ভারতের বাইরে পা রাখব পথ আরও দুর্গম কেন প্রশ্ন করে রামমোহন এরপর শুধু পাহাড় আর চড়াই মাইলের পর মাইল পেরিয়ে হাঁটতে হবে পেরোতে হবে চুড়িয়াঘাট চন্দা চিমাপানি রাস্তার নাম নাকি নদী রামমোহনের প্রশ্নে হা হা করে হেসে ওঠে সন্ন্যাসী বলে আরে না না এসব হলো ভয়ঙ্কর চড়াই বুকের জোর আছে তো না হলে দম ফেটে মরে যাবে যারা মরবে তাদের খাদে ফেলে দিয়ে বাকিরা উঠে যাবে আবার চড়া কণ্ঠে হাসে সন্ন্যাসী আপনি এ পথ এত ভালো করে জানলেন কি করে প্রশ্ন না করে পারে না রামমোহন আগে এসেছি তাই আপনি তিব্বত গিয়েছেন হ্যাঁ এই নিয়ে 3 বার হবে যদি পৌঁছতে পারি 3 বার ঝলমল করে ওঠে রামমোহনের চোখ আপনি তাহলে সন্ধান পেয়েছেন ভগবানহীন ধর্মের সন্ন্যাসী অবাক রামমোহনের প্রশ্নে চতুর মানুষ সে ধীরে ধীরে তার বিস্ময় কাটে সে বলে রামমোহন ওই পথ মারিও না ওটা লামাদের রাজত্ব ও পথের দরজা বন্ধ চাবি শুধু জীবন্ত ঈশ্বরের হাতে জীবন্ত ঈশ্বর দালাই লামা অন্যান্য লামাও ঈশ্বরের প্রতিভূ তিব্বত ঈশ্বরের দেশ কিন্তু প্রাচীন বৌদ্ধ শাস্ত্র ও লিপিতে গৌতম বুদ্ধ যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মে তো ঈশ্বরের কথা তিনি বলেননি বলেই জানি কিন্তু কোথায় পাবে তুমি বালক সেই সব প্রাচীন পুঁথি ও লিপি কেন লামাদের কাছে হয়তো প্রাচীন মন্দিরে বৃদ্ধ পণ্ডিতদের কাছে আপনিও নিশ্চয়ই জানেন সেই সব প্রাচীন পুঁথির গোপন ঠিকানা জানি বালক জানি কিন্তু সেখানে পৌঁছনো যায় না চেষ্টাও করো না
মৃত্যু তাহলে অনিবার্য। কে মারবে আমাকে? পুঁথি পড়তে গেলে মরতে হবে কেন? তুমি নিজেই জানতে পারবে যদি চেষ্টা করো। সেই বোধি বলো, প্রজ্ঞা বলো, জ্ঞান বলো, তা শুধু কয়েকজন লামার মধ্যে সীমাবদ্ধ। এটাই ঈশ্বরের অভিপ্রায়। কি করে জানলেন ঈশ্বরের অভিপ্রায়? তিব্বতে পৌঁছলে তুমিও জানবে, বুঝবে, উপলব্ধি করবে তোমার অন্বেষ কতদূর বিপজ্জনক। ঈশ্বরের অভিপ্রায় লঙ্ঘন করার চেষ্টা করো না। দালাই লামাই তাহলে ঈশ্বর? হ্যাঁ, তাই। তার ইচ্ছায় তিব্বত চলে। সেখানকার গাছের পাতা নড়ে তার ইচ্ছায়। বাতাস বয়, ফুল ফোটে, মানুষ মরে, জন্মায়, লুপ্ত হয়, সব তার ইচ্ছায়। লুপ্ত হয়? রামমোহন বিস্মিত। রামমোহন, এই কথাটুকু শুধু মনে রেখো, তিব্বতে পৌঁছনোর চেয়ে সেখান থেকে ফিরে যাওয়া আরও কঠিন, আরও অনিশ্চিত। কোথায় কোন অন্ধকার খাদে, কোন কুয়াশার ভিতরে তোমাকে কে যে অতর্কিতে লুপ্ত করে দিতে পারে তার কোনো হদিশ, কোনো নিশ্চয়তা নেই রামমোহন। তাছাড়া কি? তিব্বত পৃথিবীর হারিদ্র শাস্ত্রচর্চায় অদ্বিতীয়। হারিদ্র শাস্ত্র? সেটা আবার কি? বলতে পারো গরল শাস্ত্র। সোজা কথায় সাপের বিষ। তোমার রক্তের মধ্যে কখন যে মিশে গিয়েছে বিষ, বোঝার আগেই তুমি শেষ রামমোহন। তবু যাচ্ছেন সেই দেশে ৩ বার? হ্যাঁ রামমোহন, যাচ্ছি, না গিয়ে পারি না। কেন? আমার ঈশ্বরের কাছে ফিরে ফিরে যাই। ঈশ্বরে? তার নাম লাসি। ৮ বছর আগে তাকে প্রথম দেখি, তার সঙ্গে কিছুদিন ঘর করি, গ্রহণ করি তার সর্বপ্রকার সেবা। ৩ বছর পর আবার ফিরে যাই, খুঁজেও পাই তাকে। জানি না এবার আর লাসিকে পাবো কিনা। এও এক বিপজ্জনক খেলা। তবে তোমার সন্ধানের মতো অত বিপদ নেই এই খেলাটায়। যদি লসিকে না পান? তিব্বতের মেয়েরা খুব সুন্দরী রামমোহন, আর তারা স্বাধীন। তাদের নিজেদের মন আছে, হাসি আছে, আমোদ আহ্লাদ আছে, আর নিজের শরীর আছে। সেই শরীরের অধিকার তাদের। আমাদের দেশে এমন নারী নেই। নিজের শরীর আছে মানে? রামমোহনের প্রশ্নে হো হো করে হাসে সন্ন্যাসী। তারপর বলে, তিব্বতের মেয়েদের মন যেমন নিজের কথা বলে, তাদের শরীরও তেমনই নিজের কথা বলে, স্বাধীনভাবে। আমি ভালোবাসার এই স্বাদ সারা ভারতে কোথাও পাইনি বালক। রামমোহন চুপ করে শোনে সন্ন্যাসীর কথা। তার হঠাৎ মনে হয় সে তো সন্ন্যাসী নয়, তার তো ঘরে 2 বউ আছে। তাতে কি? শিউরে ওঠে তার সারা শরীর, মন। ভালোবাসার অন্য স্বাদ, কোথাও অন্যায় নেই, কোথাও পাপ নেই, সে তো পুরুষ। বেশ কয়েক মাস কেটে গিয়েছে। রামমোহন এখন তিব্বতের রাজধানী লাসায়। সে অসুস্থ হয়ে পড়ে অসমতে পৌঁছে। ভেবেছিল সে মরেই যাবে বুঝি। চোখে সে ঝাপসা দেখছে, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। এত কাছে লাসা, তবু সেখানে পৌঁছতে পারা সম্ভব হল না, এটাই সে জেনে গিয়েছিল নিশ্চিতভাবে। কি নাম তোমার? রামমোহন অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তিব্বতী ভাষায়। তিব্বতে আসার আগে সে শিখে নিয়েছে চলনসই তিব্বতী ভাষা। ভাষা শিখতে তার তৎপরতা ও মেধা অবিশ্বাস্য। লা, উত্তর দেয় মেয়েটি। আমি তোমার নাম জানতে চেয়েছি। তাই তো বললাম আমার নাম লা। পাহাড়ের খাদকে তো লা বলে, বলল রামমোহন। আমিও খাদ, বিপজ্জনক, বলল মেয়েটি। কোথায় আমি? তুমি আমার বিছানায়, হেসে বলে লা। তোমার বিছানায়? হ্যাঁ, জঙ্গলের পথে অজ্ঞান হয়ে পড়েছিলে। ওটা লাশার পথ। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। কি করে আনলে? আমরা 4 জন মেয়ে তোমাকে ঠেলাগাড়িতে তুলে নিয়ে এসেছি। তোমার বাড়ি কি এই লাসায়? না, লাসা এখনও অনেক দূরের পথ। এই জায়গাটার নাম অম্ম। বলতে পারো একটা পাহাড়, 2টো চড়াই আর একটা নদী পেরোলেই লাসা। তাহলে তো লাসায় পৌঁছেই গিয়েছি। অন্তত লা পর্যন্ত তো পৌঁছেছি। রামমোহনের কথায় খিলখিল করে হেসে ওঠে লা। তারপর অসংকোচে এসে বসে শায়িত রামমোহনের পাশে। তোমার নাম কি? রা, বলে রামমোহন। তোমার নাম রা? তোমার নাম যদি লা হতে পারে, আমার নাম রা হতে পারে না কেন? মানে কি? শব্দ। তুমি কেন এসেছ তিব্বতে? খোঁজ করতে। কিসের খোঁজ? 2টি শব্দের। 2টি শব্দের খোঁজে? কোন 2টি? কেমন 2টি শব্দ? লার কণ্ঠে বিস্ময়। ঈশ্বর নেই। লা হঠাৎ যেন শিউরে ওঠে, তার চোখে মুখে ফুটে ওঠে ভয়। সে রামমোহনের আরও কাছে সরে আসে। রামমোহনের মনে হয় সে প্রথম কোনো নারীকে দেখছে, পাচ্ছে তার সান্নিধ্যের উত্তাপ, অনুভব করছে তার টান। সে বিবাহিত, ঘরে তার 2 বউ, তারাও তো কম সুন্দরী নয়। তবু কেন এমন মনে হচ্ছে তার?
লার গায়ের রং তামাটে, ঠোঁট দুটি ঈষৎ পুরু, কিন্তু চোখ দুটি হরিণের চোখের মতো চঞ্চল। লার মধ্যে কিছু একটা আছে যা ছড়িয়ে পড়েছে সেই মেয়ের সর্বাঙ্গে। কি সেই কিছু একটা? রামমোহন নিজেকে প্রশ্ন করে, উত্তর পায় না। লা হঠাৎ রামমোহনের বুকের ওপর উপুর হয়ে পড়ে, বলে, লাসায় যাবে না তুমি, কিছুতেই যেতে দেব না আমি তোমাকে। রামমোহন বুঝতে পারে সেই কিছু একটাটা ঠিক কি। সেটি হলো লার মন। এই প্রথম রামমোহন দেখল, বুঝল, অনুভব করল একটি মেয়ের সর্বাঙ্গে ছড়িয়ে থাকতে পারে তার মন। সেই মনের ওপর হাত রাখল রামমোহন। মন হাত সরিয়ে দিল না, নিজেকে ছাড়িয়ে নিল না। রামমোহন সেই মনকে আরও নিবিড় করে নিল নিজের বুকের মধ্যে। এই প্রথম রামমোহনকে এমন গভীরভাবে ভিতর থেকে কেউ ডাকল। কি? আমাকে কথা দাও, তুমি লাসায় যাবে না। কথা দিচ্ছি, আমি লাসায় যাবই। না না না। কেন নিষেধ করছ? সেখানে দালাই লামাই ঈশ্বর, কোনোভাবে তার সন্দেহের চোখে পড়লে তোমাকে মরতে হবেই। আমি বৌদ্ধ ধর্মের প্রাচীন পুঁথি পড়তে চাই, দেখতে চাই লুকোনো সত্যের মুখ। সত্যের একমাত্র মুখ তো দালাই লামা, তিনি ভিন্ন আর কোনো সত্য নেই। সত্যের সন্ধানে আমি মৃত্যুবরণ করতে রাজি। বাধা দিও না আমাকে। আমি তোমাকে বাঁচিয়ে তুলেছি, তোমাকে মরতে দেব না। ছেলে মানুষই পড়ো না, সত্যকে না জেনে বেঁচে থেকে কি লাভ? আমার সঙ্গে বাঁচতে চলো জীবনের শেষ সত্য, জীবনের চরম আনন্দ আমি তোমাকে বোঝাবো। কোশি নদীর ধারে কত রকমের বনফুলের অরণ্য আছে সেখানে তোমার সঙ্গে বাসা বাঁধব। ঈশ্বর আছে কি নেই ওসব নিয়ে তখন তোমার ভাবতে ইচ্ছেই করবে না। এখন বুঝছি তুমি সত্যিই পাহাড়ের খাদ, পড়লে মরব। আমাকে বিশ্বাস করো, দুদিন আগে যখন তোমার জ্ঞানহীন শরীরটাকে আমার খাটে শুইয়ে দিয়ে আমার বন্ধুরা ফিরে গেল, ভাবতে পারিনি তোমার সেবা তোমার প্রাণ ফিরিয়ে দেবে। তোমার দেহে প্রাণ ছিল বলে মনেই হচ্ছিল না। তোমাকে দিন রাত সেবা করে ফিরে পেয়েছি। তুমি কোন দেশের মানুষ জানি না, আমার দেশে এমন সুন্দর পুরুষ কখনো দেখিনি। তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কোনো মেয়ে ভালোবাসার কথা এমন অকপটে বলতে পারে? বিস্মিত রামমোহন। লাকি অমর নিষিদ্ধ পল্লীর মেয়ে? সে কি তিব্বতী বারাঙ্গনাদের একজন? তার শরীর কি কামসূত্রের প্রাচীন পুঁথি? রামমোহন লার মুখটি তার বুকের উপর থেকে চোখের সামনে তুলে ধরে। লার চোখে চিকচিক করছে কান্না। রামমোহনের হঠাৎ মনে হয় এই কান্নার পিছনে কোথাও লুকিয়ে আছে হাসি। সে মনে মনে বলে, তোমার মোহপাশ আমাকে ছিঁড়ে বেরোতেই হবে। আমাকে অযোগ্য, অকৃতজ্ঞ সে তুমি যা খুশি ভেবে নিও। পৃথিবীতে কোথাও জড়িয়ে পড়তে, আটকে যেতে যে আসেনি আমি অনেক দূরের যাত্রী। গভীর রাত, নিঝুম আকাশে জ্বলছে চাঁদ তারা। রামমোহন এত কাছ থেকে চাঁদ তারা, আকাশ ভর্তি এত বড় বড় আলো আগে কোথাও কখনো দেখেনি। সে জানলা থেকে চুপি চুপি এসে দাঁড়ায় বিছানার পাশে। ঘুমিয়ে আছে চাঁদের আলোয় যেন ঘুমিয়ে পড়েছে পৃথিবীর সমস্ত পুরুষের স্বপ্ন। রামমোহন ধীরে ধীরে নিচু হয়ে আলতো চুমু খায় সেই ঘুমন্ত স্বপ্নের কপালে। তারপর নিঃশব্দে ঘরের বাইরে পা ফেলে। মৃত্যুর মতো ঠান্ডা রাত তাকে গ্রাস করে। না, আর কোথাও নেই লার উত্তাপ। লাসায় শেষ পর্যন্ত পৌঁছতে পারল পাহাড় চড়াই, অরণ্য ক্লান্ত রামমোহন। সে খুঁজে পেয়েছে তার অনিকেত আশ্রয় এক বৌদ্ধ মঠে, ভিক্ষুদের মধ্যে। ইতিমধ্যে সে নিঃশব্দে প্রবেশ করতে শুরু করেছে প্রাচীন গোপন পুঁথির অন্তরে। জীর্ণ পুঁথিগুলিকে সে দিন রাত তার হাতে লেখায় কপি করছে। পুঁথিগুলিকে বাঁচিয়ে রাখার আর তো কোনো উপায় নেই। মঠের অধ্যক্ষ বা খাম্পো রামমোহনের ওপর খুশি। সামান্য খেতে পেলেই এই ভালো মানুষ ছোকরাটি দিন রাত পরিশ্রম করতে পারে। রাতেও তার চোখে ঘুম নেই। সে নিরলাসভাবে নকল করে চলেছে পুরনো ছিঁড়ে যাওয়া পুঁথির লেখা। খাম্পো বা লামার দল কেউই যা বুঝতে পারে না, যা তাদের কল্পনার অতীত, তা হল রামমোহন যা নকল করছে তার কিছুই ভুলে যাচ্ছে না। অলৌকিক তার স্মরণশক্তি, অবিশ্বাস্য তার মেধা, বিস্ময়কর তার জ্ঞান তৃষ্ণা, অক্লান্ত তার অন্বেষ। 16 বছরের রামমোহনের মধ্যে যেন আরও একবার তিব্বতে ফিরে এসেছেন তীক্ষ্ণধী মতিমান আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান। অনেক রাত পর্যন্ত রামমোহন পুরনো পুঁথি নকল করার কাজ করে, অথচ সূর্য ওঠার আগে তার ঘুম ভাঙে। হিম ঠান্ডার মধ্যে ছায়া ছায়া অন্ধকারে সে রোজ পায়ে হেঁটে বেড়াতে বেরোয়। কুয়াশা, তার মধ্যে একটু একটু করে আলো ফোটার ইশারা, অরণ্যের গন্ধ,
আকাশের তারা এখনও সব মিলিয়ে যায়নি, রাত ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, অথচ দিন শুরু হতে এখনও দেরি। রামমোহনের মনে হয় প্রতিদিন এই পরম লগ্নে সে মৃত্যু ও জীবনের মিলন দেখতে পায়। একই সত্যের যেন এপিটোপিট, নিরাকার নিরন্তর ঈশ্বরের নিভৃত নীরব প্রকাশ এই জীবন মৃত্যুর মিলনের মধ্যেই। সে প্রতিদিন আসে পোতালা প্রাসাদের পথে, ভোরের আলো ফুটল বলে। রহস্যময় প্রাসাদ এখনও ঘুমিয়ে, ব্যস্ততার কোনো চিহ্ন নেই, অথচ এখানে বাস করেন দালাই লামা, তিব্বতীদের স্বয়ং ঈশ্বর। একটা খটকা ক্রমে রাগে পরিণত হচ্ছে রামমোহনের মধ্যে। কি করে একজন মানুষ ঈশ্বর বা ঈশ্বরের প্রতিভূ হতে পারেন? রামমোহন বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অনেক পুরনো পুঁথি কপি করেছে, সে পড়েছে এবং মুখস্থ করে ফেলেছে টিকা টিপ্পণীগুলিও। সব ভাষ্য, ব্যাখ্যান, দুরূহ শব্দের মধ্যে সে ধীরে ধীরে ঢুকে পড়েছে। একত্রে এগুলিই হল কঞ্জুর। সে মনের মধ্যে প্রায় গত 2 বছর ধরে গেঁথে নিয়েছে বৌদ্ধ বিশ্বাস ও সংস্কারের সব অলিগলি। সে ক্রমে উপলব্ধি করেছে যে লামাদের প্রভাবে তিব্বত ক্রমে সরে গিয়েছে বৌদ্ধ ধর্মের মহাযান শাখা থেকে বজ্রযান শাখায়। মহাযান সেই বৌদ্ধ দর্শন যার প্রবর্তন করেন বৌদ্ধ শ্রমণ নাগার্জুন। বজ্রযান শাখার সাথে মহাযানের অনেক পার্থক্য। বজ্রযান তো তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। পালি ত্রিপিটকে বর্ণিত হীনযানের কথাও জেনে নিয়েছে রামমোহন। হীনযান বৌদ্ধ ধর্মের এক প্রাচীন শাখা, যার কথা প্রাচীন ত্রিপিটক কপি করতে করতে জেনেছে রামমোহন। সুত্ত, অভিধম্ম আর বিনয় এই 3 ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ 18 বছরের রামমোহনের নখদর্পণে। সে যে বৌদ্ধ ধর্মে মহাপণ্ডিত হয়ে উঠছে সে খবর ক্রমশ ছড়িয়ে পড়ছে লামাদের মধ্যে। তারা ভেবেছিল রামমোহন এক বোকাশোকা, নিরীহ, গরিব, বিদেশি কিশোর যাকে খেতে পড়তে দিলে সে পুরনো পুঁথিগুলি দিন-রাত পরিশ্রমে নকল করে দেবে। কিন্তু একই কাণ্ড, সে যে সব মুখস্থ করে ফেলেছে এবং প্রশ্ন তুলতে শুরু করেছে বজ্রযান শাখার তান্ত্রিক বিশ্বাস নিয়ে। বেশ কয়েকজন লামার বদ্ধমূল ধারণা রামমোহনের প্রভাব ছড়াচ্ছে। লামাদের পক্ষে সেটা মোটেই ভালো কথা নয়। লামারা অসামান্য তান্ত্রিক শক্তির অধিকারী। বজ্রযান শাখার এটাই তো মূল প্রচার। রামমোহন যদি সেই শাখার মূল প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে? ছেলেটা অসাধারণ মেধাবী, সে যুক্তি সাজিয়ে দিনকে রাত করতে পারে। এটাই ভয়ের মূল কারণ। ভোরের আলো ফুটতে আরও কিছু দেরি। আজ যেন কুয়াশা স্বাভাবিকের চেয়ে বেশি ঘন। রামমোহন চিনতে পারে তার পরিচিত মেয়ের ছায়া। ডুংলির ছায়াটাও কম সুন্দর নয়। রামমোহনের বুকে চাপ ধরে, একই সঙ্গে উদ্বেগ ও আনন্দের চাপ। রামমোহন বাকি পথটুকু দৌড়ে যায়, তার ধৈর্য ধরে না। এ কি, কোথায় মিলিয়ে গেল ডুংলি? পাশেই তো গভীর খাদ। পা পিছলে এখানে, এই তো আমি। এ তো ডুংলির কণ্ঠ, চিনতে ভুল হয় না। রামমোহন তাকায়, সামনে অন্ধার মাখা গাছপালার জঙ্গল। রাম, চলে এসো, এখানে কেউ দেখতে পাবে না। রামমোহন ঢুকে পড়ে অন্ধকার লতাপাতার আড়ালে। ডুংলি এখানকার মেয়ে, কাজ করে দালাই লামার প্রাসাদে। অন্দরমহলের অনেক খবর ডুংলির কাছে জেনেছে রামমোহন। তবে ডুংলিও ভিতরের খাস খবর তেমন জানে না। দালাই লামাকে সে কদাচিতই দেখেছে মাত্র। রামমোহন ডুংলির পাশে গিয়ে বসে। গাছের নিচে একটা বড় পাথর, কবে কোন প্রাগৈতিহাসিক যুগে পাহাড় থেকে গড়িয়ে নেমে এখানেই শেষ করেছিল অধঃপতন। সেই পাথরের উপর পাশাপাশি রামমোহন আর ডুংলি। ডুংলির মতো সুন্দর মেয়ে কি রামমোহন জীবনে দেখেছে? না বোধহয়। ডুংলি, ডাকে রামমোহন। কি? অস্পষ্ট হাসি ডুংলি। কিছু না, তোমার নাম ধরে ডাকতে ভালো লাগে। আমাকে আদর করতে ইচ্ছে করে না? করে তো। তাহলে? এখনও অন্ধকার, এখনও আড়াল, সবাই ঘুমিয়ে। দাঁড়াও দাঁড়াও, লাফিয়ে উঠে পড়ে রামমোহন, ছুটে চলে যায় জঙ্গলের মধ্যে। ডুংলি অবাক, সে ভয় পায়। অস্থির এই ভিনদেশি যুবককে কতটুকু বুঝতে পেরেছে সে? কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে রামমোহন, হাতে একগুচ্ছ বনফুল। ভোর রাতের ঠান্ডা বাতাসে বনফুলের ঝাঁজ ছড়িয়ে পড়ে। ফুলগুলি সে ডুংলির পায়ের কাছে রাখে, তারপর তার কোলের মধ্যে মুখ গুজে যেন নিজেকে সমর্পণ করে। এই সমর্পণ শুধু প্রেমের নয়, বেদনারও। ডুংলি অবাক হয়। আগে রামমোহনের মধ্যে এই অসহায় বেদনার ভাবটি কখনো দেখেনি। সে রামমোহনের মাথায় হাত রাখে, তারপর তার মুখটি নিজের নরম স্নিগ্ধ বুকের মধ্যে তুলে নেয়। অনুভব করে তার বুক ভিজে যাচ্ছে রামমোহনের কান্নায়। তুমি কাঁদছ কেন? তোমাকে লুকিয়েছি, আমি অন্যায় করেছি ডুংলি। কি লুকিয়েছ? আমার ঘরে 2টো বউ আছে, তাদের ছেড়ে আমি এত দূর দেশে। তোমার ঘরে বউ আছে কিনা তা জিজ্ঞেস করে তো আমি তোমাকে ভালোবাসিনি রাম।
আর তুমি আমাকে ভালোবেসেছ তারা তোমার জীবনে থাকা সত্ত্বেও? এতে অন্যায় কোথায়? রামমোহন ডুংলির বুক থেকে মুখ তুলে তার চোখের দিকে তাকায়। চোখ দুটি হাসছে। কোথাও নেই এটুকু বেদনা, এটুকু অভিমান, শুধু অম্লান আনন্দ। গল্পটা বলবে না? গল্প? কোন গল্প? দীপঙ্করের গল্প। তোমাকে মাঝপথে যেদিন থামিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ফিরে গেলুম, পাছে অন্ধকারে আলো ফুটে ওঠে সেই ভয়ে। কোনোদিন যদি ধরা পড়ে যাও, তাহলে আর কি, আমাকে বিয়ে করতেই হবে, তোমার আর পালানোর পথ থাকবে না। কিন্তু আমি যে হিন্দু, ধর্ম বদলে নেবে আমার জন্যে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারবে না? ডুংলি, একটা খুব জরুরি কথা তোমাকে বলা হয়নি। যখন এতদিন বলনি, খুব একটা জরুরি কথা বলে মনে হচ্ছে না। জরুরি ডুংলি, খুব জরুরি, শুনলেই বুঝবে। হয়তো আমাকে ছেড়েই যাবে তুমি। রাম, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তার চেয়ে মরা ভালো। তাহলে বরং নাই বললুম। তবে কথাটা না জানলে আমাকে জানাটা তোমার সম্পূর্ণ হবে না। কেউ কি কাউকে কোনোদিন সম্পূর্ণ জানতে পারে? তোমার দুই বউ তোমাকে কতটা বোঝে? ওরা না বুঝলেও চলবে। আমি চাই ডুংলি, তুমি আমার সবটা জানো, বোঝো। কুয়াশার মধ্যে রামমোহন ডুংলির চোখ দুটি দেখতে পায়। কি গভীর মায়া, মমতা, ভালোবাসার দৃষ্টি। ডুংলি, জরুরি কথাটা হলো আমি হিন্দু, কিন্তু হিন্দুর কোনো দেবদেবীতে আমার বিশ্বাস নেই, বলল রামমোহন। তা কি সম্ভব? তুমি হিন্দু, অথচ বিশ্বাস করো না হিন্দুদের ভগবানে? ডুংলি লুকোতে পারে না বিস্ময়। ডুংলি, হিন্দু ধর্ম ভারী উদার, নাস্তিকতাকেও গ্রহণ করেছে। ভগবান নেই অথচ ধর্ম আছে? হ্যাঁ ডুংলি, হিন্দু ধর্ম দেখিয়ে দিয়েছে ঈশ্বরহীন ধর্ম। না না, তা অসম্ভব, আতকে ওঠে ডুংলি। রামমোহনের মনে হল ডুংলি ভয় পেয়েছে। কিন্তু বুদ্ধও তো সে কথা বলেছেন, ঈশ্বরহীন ধর্মের কথা। তুমি যার গল্প এইমাত্র শুনতে চাইলে, দীপঙ্করও তো বুদ্ধ ধর্ম প্রচার করলেও কোনো ঈশ্বরের কথা বলেননি। তুমি সব জানো, দীপঙ্করের গল্পের সবটা? প্রশ্ন করে ডুংলি, কিছুক্ষণ কি যেন ভাবার পর। অনেক অনেক বছর আগের কথা ডুংলি, অনেক তথ্যই হারিয়ে গিয়েছে। তবে এখানে এসে তিব্বতী এবং সংস্কৃত ভাষায় লেখা তার বেশ কিছু পুঁথির পাঠোদ্ধার করতে পেরেছি আমি। এসব পুঁথি ভারতে পাওয়া যায় না। কি জেনেছ তুমি? দীপঙ্কর কিশোর বয়সে ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অসামান্য মেধাবী ছাত্র। তারপর বিশেষভাবে জ্ঞানচর্চা করলেন আচার্য বোধিভদ্রের কাছে। শেষ পর্যন্ত তিনি সুমাত্রায় যান আচার্য ধর্মপালের কাছে পাঠ নিতে। তিব্বতে আসেন তিনি রাজ আমন্ত্রণে। তখন তিনি বৃদ্ধ। তারপর এক অস্থির জীবন। কোনো স্থানেই বেশিদিন থাকতে পারেননি দীপঙ্কর। এক মন্দির গহ্বরে তার দেহ পাওয়া যায়। কেন এক জায়গায় বেশিদিন থাকতে পারলেন না অত বড় পণ্ডিত? কি তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে? তা জানি না ডুংলি, বলে রামমোহন। আমি জানি রাম, তুমি জানো? হ্যাঁ, আমার অনুমান দীপঙ্কর বুঝতে পেরেছিলেন তাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। দীপঙ্করকে হত্যা? কেন? ওই যে তুমি বললে ঈশ্বরহীন ধর্ম। তিব্বতের ঈশ্বর দালাই লামা, তার সবচেয়ে কাছের মানুষ, ক্ষমতায় তার পরেই পাঞ্চেন লামা। লামারাই তিব্বত চালান। তারা হয়তো দীপঙ্করকে বিপজ্জনক ভেবেছিলেন। ডুংলির দিকে নিষ্পলক তাকিয়ে রামমোহন। ডুংলি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রামমোহন স্থির হয়ে দাঁড়ায় তার সামনে। কুয়াশা কেটে যাচ্ছে, দেখা দিচ্ছে ক্ষীণ আলোক। তবু চারিদিক যেন শীতে জমে আছে। আমি এবার যাচ্ছি, বলে ডুংলি। রামমোহন তাকে বুকের মধ্যে টেনে নেয় নিবিড় আলিঙ্গনে। রাম, ডাকে ডুংলি। কি? ডুংলি কিজ বলবে রাম? কি? লামারা তোমার উপর ক্রমে ক্ষিপ্ত হচ্ছে। তোমার গুপ্তজ্ঞান প্রচার করো না কোনোভাবে। অন্তত কথা উচ্চারণ করো না কোনো দিন ধর্ম ঈশ্বরহীন হতে পারে। কাল সন্ধেবেলায় ঝড় বয়ে গিয়েছে। ওলট পালট হয়ে গিয়েছে লামাদের সুরক্ষিত পৃথিবী। পুরনো প্রত্যয় ছত্রাকার, উড়েছে মাথার চাল, উপড়েছে সনাতন শিকড়। অকস্মাৎ দাপটে হেলে পড়েছে সংস্কার ও পাপ বোধের মহিরুহি। ছেলেটার এত বড় আস্পর্ধা, বলল কিনা বুদ্ধের ধারণায় সারা মহাবিশ্বে চিরস্থায়ী বলে কিছু নেই। কেন? আত্মা? প্রতিবাদী লামারা। আত্মা? আত্মার অস্তিত্ব বুদ্ধ স্বীকার করেছেন বলে তো মনে হয় না। পুরনো পুঁথি নকল করতে করতে উঠে দাঁড়ায় রামমোহন, তার চোখে বিদ্রোহের আগুন। ভগবান বুদ্ধের জীবনবোধ, দর্শনের কতটুকু বোঝো ছোকরা? এই ধরনের বেয়াদবি আমরা সহ্য করব না। কয়েকজন লামা ঘিরে ফেলে তাকে। আমাকে ভয় দেখাতে কোনো লাভ নেই।
আপনারা নিজেদের ক্ষমতা জাহির করা রক্ষা করার জন্যে আসল ব্যাপারটাই চেপে গিয়েছেন। কোন আসল ব্যাপার আমরা চেপে গিয়েছি? প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব। এই তত্ত্বের মধ্যে দিয়েই গড়ে উঠেছে বুদ্ধের দর্শন। সেই দর্শনের শেষ কথাটি আমি জানি। কি জানো তুই? বল আমাদের। বিশ্ব হল জ্ঞান, অনুভূতি, চিন্তার প্রকাশ। এই প্রকাশ ফুল দিয়ে গাঁথা মালার মতো। এর মধ্যে আত্মার কোনো জায়গা নেই বলতে চাস? সাধারণ মানুষ কতটুকু বোঝে? তারা সারাক্ষণ অন্যায় করে, পাপ করে। সঠিক পথ দেখাই আমরা। সেই পথেই তারা আত্মার উন্নতি ঘটাতে পারে। আপনাদের ক্ষমতা, রাজ্যপাট, ঐশ্বর্য বজায় রাখতে আপনারা ভুল পথে চালাচ্ছেন সাধারণ মানুষকে। এই কথাই ২-৩ জন লামা তেড়ে মারতে যায় রামমোহনকে। তাকে বাঁচাতে এগিয়ে আসে ২-১ জন। তারা বলে, কাউকে আঘাত করা বৌদ্ধ ধর্ম বিরোধী, রক্তপাত ঘটানো মহাপাপ। তাহলে ঠিক পথ কি? প্রশ্ন করে রামমোহনকে ঘিরে থাকা লামারা। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।